সকলের সামনে বলবো কথাগুলো, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আচ্ছা, মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে শফিক। শফিকের মা তিনি কান্দে কান্দে কী কথা বলে দিয়েছিল বন্ধুরা, সেটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন যে শফিক সেই ছোট্ট ছেলে কত জনপ্রিয় হয়ে গেছিল, যার কারণে আজ পল্লীগ্রাম টিভি দাঁড়িয়েছে। কিন্তু তাকে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর যে পল্লীগ্রাম টিভি তার সাথে যেটা করেছে, এখন যে ভিডিওটি দেখাবো সেটি দেখার পর আপনি আপনার চোখেও বিশ্বাস করতে পারবেন না। চলুন ভিডিওটি প্রথমে দেখে নিন। সকলের সামনে বলবো কথাগুলো, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। শুনলেন শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা। তো বন্ধুরা, আরও সম্পূর্ণ কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে সেই দিন শফিকের সাথে কি হয়েছিল এবং শফিককে কেন পুলিশে গ্রেপ্তার করলো। সম্পূর্ণ ডিটেলসে শফিকের মার মুখ থেকে শুনতে পারবেন। আপনারা শুনলেই কথাগুলো বুঝতে পারবেন আসলে শফিকের মায়ের মনে কতটুকু কষ্ট লেগেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমার সাথে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, আসলে এই ছেলেটা কে? এই ছেলেটা শফিকের ছোট ভাই, আপন ছোট ভাই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি শফিকের বাড়িতে গিয়েছিলাম, সেই দিন শফিকের মায়ের সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়ে এসেছি। আসলে পাবলিশ করতে অল্প আমার সময় লাগছে, সেই দিন আমি পাবলিশ করতে পারি নাই। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে শফিককে কেন গ্রেপ্তার করলো, শফিকের কি অপরাধ, এর সাথে কে কে জড়িত আছে, শফিকের কতটুকু দোষ আছে, কতটুকু কি আছে, সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কিছু কথা বলি। যেমন ধরুন, কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে, আবার কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, সেই অনেকেই অনেক ধরনের কথা বলছে। অ্যাকচুয়ালি কথাগুলো তেমন নয়। শফিক এখন পর্যন্ত ছাড়া পায়নি, কিন্তু কেসটা কী রকমে চলছে, শফিকের কবে জামিন হবে, কি হবে, সম্পূর্ণ কথাটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, বর্তমান সময় শফিক পুলিশ কাস্টাডিতে আছে। এখন পর্যন্ত তার তদন্ত চলে আছে। 3টে আসামির ভিতরে একটা আসামিকে এখনো ধরতে পারে নাই, কিন্তু অতি শীঘ্রই পুলিশ তাকে ধরে ফেলবে। তারপর হয়তো মূল তদন্তটা শুরু হবে। এক পর্যায়ে তদন্ত হয়ে আছে, কিন্তু এই পর্যন্ত এখনো বলা যায় না আইনে কি সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা কথা বোঝা যায়, শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের অভিযোগ এনেছে বা ধর্ষণের মামলা করা হয়েছে শফিকের বিরুদ্ধে, তো এটা অ্যাকচুয়ালি মিছা। তার কারণ শফিক বিয়ে করেছে, ধর্ষণ করে নাই। এই কথাটা শফিকের মায়ের মুখ থেকেও বলেছে, এবং যে মেয়েটার নাম তারা, হয়তো তারাও বলেছে যে আমাকে শফিক বিয়ে করেছে। কিন্তু একজন মানুষ বিয়ে করার পর তার উপরে ধর্ষণের মামলা দেওয়াটা ঠিক, এটা কিভাবে ঠিক? তো আপনারা সেটা কমেন্ট বক্সে জানাইবেন। অ্যাকচুয়ালি শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা করা হয়েছে, এটা একদম মিথ্যা একটা মামলা করা হয়েছে। একটাই কথা বলতে পারেন, হয়তো শফিকের বিয়ের বয়স হয়নি। এই কথাটা আমি অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি। শফিকের এখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই। হয়তো বিয়ের বয়স না হওয়াতে শফিক বিয়ে করেছে, এটা শফিকের একটা অপরাধ। হয়তো এটা আইনে তাকে কিবা শাস্তি দিতে পারে, কিন্তু ধর্ষণের অভিযোগে যে মামলাটা করা হয়েছে, এটা মামলাটা টিকবে না, কারণ এটা একটা মিথ্যে কথা। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন কথাগুলো অ্যাকচুয়ালি শফিকের মায়ের মুখ থেকে শুনলেই ভালো হতো। তারপরেও শফিকের মায়ের মুখ থেকেও শুনতে পারবেন, তারপরেও আমি 2-1টা কথা আপনাদেরকে বলছি। যেমন ধরুন, আপনি একটু চিন্তা করুন, শফিক বিয়ে করেছে, শফিক অপরাধী। কিন্তু আপনি একটা কথা চিন্তা করবেন, শফিক একা একা তো বিয়ে করতে পারে নাই, তার সাথে হয়তো যে মেয়েটার বিয়ে হয়েছে তারও হয়তো গার্জিয়ান মেয়েটার বাবা মাকে লেগেছে, হয়তো শফিকের বাবা মাকেও লেগেছে। বাবা মা অবিহনে তো বিয়েটা শফিক একা করতে পারে নাই। তো এই কথাটাই আমি বলতে চাই, শফিক একটা নাবালক ছেলে, শফিক বিয়ে করলো, শফিক অপরাধী হলো, কিন্তু এর সাথে জড়িতগুলো যেগুলা সাবালক মানুষ, যেগুলা শফিকের গার্জিয়ান বা যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার গার্জিয়ান যারা রয়েছে, তারা সাথে জড়িত থেকে শফিকের সাথে তার মেয়েকে বিয়ে দিল, তারপরেও তারা কোনো অপরাধী হলো না। আর শফিক একটা নাবালক একটা ছেলে, যার নাকি 17+ বয়স, সে কিভাবে অপরাধী হয়? যদি অপরাধী হয়, আমার মতে শফিকের বাবা মা হবে অপরাধী, কারণ শফিককে কম বয়সে বিয়ে করালো, এবং যে মেয়েটাকে শফিকের সাথে বিয়ে দেওয়া হলো সেই মেয়েটার গার্জিয়ান হবে অপরাধী। আমার বিবেকে এটা বলে। তো আপনাদের বিবেকে কি বলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নেক্সট কথা হলো, কিছু সংখ্যক ইউটিউবারে বলছে শফিকের নাকি ফাঁসি হবে। নাউজুবিল্লাহ, এগুলা কথা বলা ঠিক না। কারণ দেখুন, শফিকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, অবশ্যই আপনারা ধারণা পেয়েছেন মামলাটি কোন দিশে গতি করছে।
তো অবশ্যই শফিকের ফাঁসি হবে না, কিবা একটা শাস্তি হতে পারে, কিন্তু ফাঁসিটা ইম্পসিবল, কোনোদিনও হবে না। তো বন্ধুরা, নেক্সট কথা হলো এই শফিকের বিষয়টা নিয়ে অনেক ইউটিউবারে বলছে দেবের মুখ খুললো, দেব এটা বললো, ওটা বললো, সেটা বললো, তারপর ঋতুপর্ণা এটা বললো, ওটা বললো, এক এক রকমের কথা। তো বন্ধুরা, এইসব আসলেই মিথ্যা কথা। যেমন ধরুন, অনেকেই অনেক কিছুই বলছে, এটাও সেটা, এগুলা কথায় আপনারা কান দিবেন না। তো শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনুন। যেমন ধরুন, একটাই কথা, শফিক অল্প কিছুদিনের ভিতরেই ছাড়া পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন শফিক যেন অতি শীঘ্রে জেল থেকে বাইর হয়ে আসে, এবং কি এরপর থেকেই যেন শফিক ভালো হয়ে যায়, এরপর থেকে যেন শফিক খারাপ কাজের সাথে জড়িত না থাকে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি কিছু শফিকের ছোট ভাইকে কিছু প্রশ্ন করব, আপনারা শুনেন। তো তোমার নামটা কি বাবু? সাইফুল শেখ। সাইফুল শেখ, তার নামটা সাইফুল শেখ। আচ্ছা, শফিক তোমার কি হয়? ভাই হয়। ভাই হয়, শফিক তোমার ভাই হয়। তো শফিককে পুলিশে ধরেছে, তার জন্য তোমার কি খারাপ লেগেছে? খারাপ লেগেছে। খারাপ লেগেছে, অবশ্যই খারাপ লাগার কথা, কারণ শফিক তার ভাই। তো বন্ধুরা, এবার আমরা শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনবো। তার আগে আপনাদেরকে আর একটা কথা বলি, দেখুন, একটা বস্তু পুরো না শুনে না জেনে কিবা একটা মন্তব্য করবেন না, কারণ দেখুন অনেকেই বলেছে শফিকের উচিত শাস্তি হওয়া দরকার। অবশ্যই যে অপরাধ করে তার শাস্তিটা সবাই চায়, শফিকের শাস্তি হওয়া দরকার। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন, মানুষ মাত্রই ভুল, হয়তো শফিক অল্প ভুল করেছে, আমি জানি শফিকের ভুল হয়েছে, অনেকগুলোই ভুল, একটা সাইড নয়, অনেকগুলোই ভুল আছে। তারপরেও যেমন ধরুন, শফিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্তকেও হাসাতে পারে, শফিকের এই ট্যালেন্টটা আছে। কিন্তু দেখুন শফিক কি ভেবেছে জানি না, কিন্তু ধরো একটা নিউজ চারিদিকে দেখতে পাচ্ছ, যেটাতে শফিক আর রাকেশকে নাকি গ্রেপ্তার করে পুলিশ থানায় ভরেছে, অর্থাৎ ওরা দুজন নাকি এখন জেলে আছে। তো তার বিশেষ একটি কারণ আছে, সেই কারণটা হচ্ছে শফিক নাকি তারা নামের একটি মেয়েকে ধর্ষণ করেছে, তার পরিপ্রেক্ষিতে তারার মা আর বাবা শফিকের নামে কেস করেছে। তো এখানে কিন্তু শুধুমাত্র শফিক ইনভলভ নেই, শফিকের সাথে আরো 4 জন ইনভলভ আছে। মানুষজন চারিদিকে মিডিয়াতে সবাই জানে এখানে মাত্র 3 জনের নামে কেস করা হয়েছে, অ্যাকচুয়ালি 3 জন না, এখানে টোটাল 5 জনের নামে কেস করা হয়েছে। 1 শফিক, 2 রুবেল, 3 রাকেশ, 4 শফিকের আব্বা, 5 শফিকের মা। বাট চারিদিকে মিডিয়াতে জানে শফিক, রাকেশ আর রুবেল, এই 3 জনের নামে কেস করা হয়েছে। বাট এটা পুরোটাই ভুল খবর, এখানে 5 জনের নামে কেস করা হয়েছে। তোমরা এখানে ডিসপ্লেতে দেখে নাও এখানে কজনের নামে কেস করা হয়েছে আর কি কি কেস করা হয়েছে। আরেকটা কথা, এবার হয়তো অনেকে বলবে দাদা তাহলে এতদিন কেন ভিডিওটা বানাওনি? তো ভাই দেখো, তোমরা সবাই জানো কম বেশি যে কেস আমার নামে হয়েছিল। হ্যাঁ, আমাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার কারণ সেদিনকে আমি ওই হোটেলেই ছিলাম যেদিনকে শফিক আর রাকেশকে তোলে। তো আমি খাবার আনতে গেছিলাম, এসে দেখি ওরা দুজন নেই। তো হোটেলের যে ম্যানেজার আছে সে আমাকে গাড়ির চাবি দিল, গাড়ির চাবি দিয়ে বলছে এরকম রেজিনগর থানার পুলিশ এসে ধুবুলিয়া থানার পুলিশকে নিয়ে আমার হোটেলে এসেছিল, রুবেল, রাকেশ আর শফিকের জন্য খোঁজ করছিল। তো রুমের যে মানে এন্ট্রি করার জন্য যা সিগনেচার লাগে, আমাদের 3 জনের সিগনেচার ছিল, তো সেখানে আমারও সিগনেচার ছিল। তো আমাকে পায়নি, তো ওরা বলেছিল হ্যাঁ ভাই নেই, ভাই খাবার আনতে গেছে, তো ওর আসতে লেট হবে। তো এই জন্য পুলিশ ওদের দুজনকে নিয়ে চলে গেছিলো, সেই টাইমে আমাকে পুলিশ গ্রেপ্তার করেনি। তো তার জন্য আমি কিছুদিন ধরে একটু সাইডেই ছিলাম, যেহেতু তোমরাও জানো কেস কারোর নামে হলে তারা মানে অগ্রিম যে জামিন তার জন্য উকিল ধরে অ্যাপ্লাই করে। তো সেরকমটা কিছু তো আমার ক্ষেত্রেও হয়েছিল, ঠিক আছে, আমিও উকিল ধরেছিলাম যেন অগ্রিম জামিনটা পাই। আর বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তোমরাও জানো শফিকের শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার মা বাবা প্রথমে কিন্তু কেস করতে চায়নি, এটা একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু ওদেরকে কোনো এক ব্যক্তি বা কোনো এক দিক থেকে ওদেরকে প্রেসারাইজ করা হয় যে ওদের নামে কেস করো, আমরা তোমার সাপোর্টে। শফিক বর্তমান কোথায় আছে? হ্যাঁ বন্ধুরা, শফিক কি জেল থেকে ছাড়া পেয়েছে, নাকি শফিককে কবে জেল থেকে ছাড়া হবে? সমস্ত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে, 100% A to Z সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। আপনারা দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, ভিডিওর প্রথম অংশে আমি চলে যাচ্ছি, আমি বেশি সময় নেব না। প্রথম অংশ হলো আসলে শফিকের জীবন কাহিনী। হ্যাঁ বন্ধুরা, শফিক একজন কৃষকের ছেলে।
শফিকের বাবা কৃষি কাজ করত, নদিয়া জেলার আজলামপুর গ্রামে তার বাড়ি। আসলে ছোটবেলা থেকেই শফিক ভিডিও করতে অল্প ইন্টারেস্টেড ছিল। যেমন ধরুন, প্রথম অবস্থায় যখন রবিউল ভাই ও হারুন ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, তখন থেকে হয়তো শফিককে নিয়ে তারা গ্রামের ভিতরে ভিডিও করত। সেগুলো ভিডিও আসলে শফিকের বাবা তেমন ভালো পাইতো না। তারপরেও যেমন শফিককে নিয়ে পালিয়ে পালিয়ে ভিডিও করতো রবিউল ভাই ও হারুন ভাই। দেখুন, সফলতার দিকে যখন শফিক আগবাড়ে যায়, প্রথম অবস্থায় শফিকের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ বন্ধুরা, শফিক পড়াশোনাও করতো, তার সাথে সাথে ভিডিও করতো, এবং কি শফিক তার বাড়িতে হয়তো ছাগল ছিল, আপনারা ছাগল নিশ্চয় চিনেন। 3-4টা ছাগল পালন করতো শফিক। আসলে সেই ছাগলের ঘাস কাটতো। তারপরেও রবিউল ভাই ও হারুন ভাই তার সাথে হয়তো তাকে ডেকে ডেকে ভিডিও করতো। শফিকের বাবা একজন মেলায় দোকান করত, শফিকের মা গৃহিণী। আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন। কিন্তু বর্তমান 2021 সালে তাদের সফলতা এমনভাবে আগবাড়ে, যেটা নাকি আপনারা জানেন। পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়, শফিকের চালাকি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনারা হয়তো যারা যারা শফিককে ভালোবাসেন তারা দেখেছেন। শফিকের চালাকি ভিডিওটা অল্প কয়েকদিনের ভিতরেই একদম পুরো জনপ্রিয়তা পায়, অনেক মানুষের চোখে পড়ে যায়, এবং ভিডিওটা অনেক মানুষই ভালো পায়। সেখান থেকে হয়তো শফিকের নাম সবাই জানে শফিক হিসাবে। এবং কি তারপর একের পর এক যতই ভিডিও পাবলিশ করতো পল্লীগ্রাম টিভি চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, তখন থেকে শফিকের একটা নাম হয়ে যায়। 2021 সাল থেকে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে নেওয়া হয়। তখন থেকে হয়তো রবিউল ভাই, হারুন ভাই তার পড়াশুনোর যেগুলোর দায়িত্ব সব নিয়েছিল। অলরেডি তারা হয়তো তাকে প্রাইভেটও খুলে দিয়েছিল। তার পাশাপাশি শফিককে তখন 40,000-50,000 করে প্রতি মাসে দেওয়া হতো পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকেই। আর তখন থেকেই শফিক একদম পুরো ভারত বাংলায় ফেমাস হয়ে যায়। শফিকের একের পর এক ভিডিও ছাড়লেই ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, শফিকের দিন ভালোই যাইতো, কিন্তু সব সময় ঠিকই ছিল। কিন্তু মাঝে মাঝে যদিও শফিকের অল্প হয়তো দুষ্টুমি ছিল, তারপরেও রবিউল ভাই ও হারুন ভাই তাকে মাইনাস করে নিত, হয়তো তাকে বুঝিয়ে সাজিয়ে চলতো আর কি। কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে শফিককে বাইর করে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কেন? দেখুন, রবিউল ভাই ও হারুন ভাই তারা কখনো চায় নাই পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বের করে দেওয়া হোক। তারা চেয়েছিল শফিকের মঙ্গল। তারা চেয়েছিল শফিক আরও বড় হোক, বড় অভিনেতা হোক, শফিক বড় নায়ক হোক, হিরো হোক। তারা এরকমই চেয়েছিল। তো শফিকের কিছু ব্যবহারে বা আচার ব্যবহারে শফিককে বাইর করে দিতে বাধ্য হয়। তারপরেও যেমন পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বের করে দেওয়া হয় নাই, শফিক নিজে ইচ্ছায় তার পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে আসে। তার পিছনে আসলে কয়েকটা বন্ধু রয়েছিল, যেগুলো নাকি শফিককে হিরো থেকে জিরো বানানোর প্ল্যান করেছিল। হ্যাঁ বন্ধুরা, শফিককে বের করে নিয়ে আসে তার কয়েক বন্ধুর কথায় শফিক পল্লীগ্রাম টিভি ছেড়ে দেয়। তারপরেও হয়তো রবিউল ভাই, হারুন ভাই চেষ্টা করেছিল তাকে ভালো করার জন্য, কিন্তু শত চেষ্টা করেও তাকে বারবার বোঝানোর পরেও তাকে মানাতে পারে নাই। তার যেগুলো বদ অভ্যাস, সিগারেট খাওয়া বা মেয়েদের পিছনে ঘোরা, এসব বদ অভ্যাস ছাড়াতে পারে নাই। তার জন্য পল্লীগ্রাম টিভি থেকে তাকে বের করে দেওয়া হয়। যখনই পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়, তারপরেই ঘটে আসল খেলাটা। তারপরে হয়তো শফিক নিজের ইচ্ছা মতো চলতে থাকে। কিছুদিন পর একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে ফেলে, আর তারপরেই কাহিনীটা শুরু হয়ে যায়। তো এই কথাগুলো আমি অ্যাকচুয়ালি অল্প পরে বলবো, যেহেতু আমার ভিডিওতে বলা হয়েছে শফিক এখন কোথায় আছে এবং শফিক ছাড়া পেয়েছে কি, তখন আমি কথাগুলো বলবো। এখন আমি ভিডিওর 2 নম্বর পর্ব নিয়ে কথা বলবো। যেমন আমি বলেছিলাম, বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা সকল তথ্য জানতে পেরে গেছেন আসলে সেই শফিক ছেলেটির সাথে কী ঘটেছে। বন্ধুরা, পল্লীগ্রাম টিভিকে যদি আপনি ভালোবাসেন এবং শফিককে যদি আপনি ভালোবাসেন সেই ছোট্ট ছেলেটিকে, তাহলে অবশ্যই আপনি লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন অবশেষে কি তারই কি ভুল ছিল না তাকে ফাঁসানো হচ্ছে। অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।